আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি আজকে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে। তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে একটি ছবি আছে। এই ছবির ভদ্রলোকটিকে আমি তোমাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব। উনি হচ্ছেন লুকা পেসিওলি, ওনার নাম এই পাশে আমরা দেখতে পাচ্ছি। এই ভদ্রলোকের নাম হচ্ছে লুকা পেসিওলি। লুকা পেসিওলি নামটা আমাদের অনেক বেশি পরিচিত মনে হচ্ছে, কারণ আমরা নবম দশম শ্রেণীতে পড়েছিলাম হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন লুকা পেসিওলি, অর্থাৎ এই ভদ্রলোকটি হচ্ছেন হিসাব বিজ্ঞানের জনক। ওনাকে নিয়ে নিচে কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশনগুলো আমরা একটু পড়বো। প্রথমে হচ্ছে ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান, অর্থাৎ ইনি একজন ইতালিয়ান গণিতবিদ। লুকা পেসিওলি ছিলেন একজন ইতালিয়ান গণিতবিদ। লুকা পেসিওলি ওয়াজ বর্ন ইন দ্য টুস্কান টাউন অফ সেলসেপোলক্রো ইন বিটুইন 1446 and 1448। এখানে ওনার জন্মসাল নিয়ে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে এই ব্যক্তি একটি শহরে 1446 এবং 1448-এর মাঝখানের সময়ে জন্মগ্রহণ করেন। আমাদের নবম দশম শ্রেণীর বইতে স্পষ্ট বলা আছে তিনি 1445 সালে জন্মগ্রহণ করেন, কিন্তু এখানে হিসাব বিজ্ঞানবিদরা মনে করেন ওনার জন্মসাল নিয়ে ওনাদের সিউরিটি না থাকার কারণে ওনারা বলছেন 46 এবং 48-এর মাঝখানের সময়ে উনি জন্মগ্রহণ করেন। এবার he is referred as the father of accounting and bookkeeping who died in 1517। তিনি হিসাব বিজ্ঞানের জনক এবং হিসাব রক্ষণের জনক হিসেবে পরিচিত। he who died in 1517, যিনি 1517 সালে জন্মগ্রহণ করেন। এই ইনফরমেশনগুলোর পাশাপাশি ওনার আরো কিছু ইনফরমেশন হচ্ছে উনি 1494 সালে একটি বই লিখেন। বইটি হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়া প্রপোর্শনালিটা। উনি উক্ত বইতে দুতরফা দাখিলা পদ্ধতি বিশ্লেষণের মাধ্যমে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু করেন। উনি যেহেতু 1494 সালের 10 তারিখে 10 নভেম্বর এটি স্টার্ট করেন, সেজন্য আমরা 10 নভেম্বরকে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসেবে পালন করি। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।